আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে রেখে দিলেন। বনের হরিণীরা খবর পেয়ে গেল আদমকে সৃষ্টি করা হয়েছে, সবাই দেখতে আসলেন। আদমকে দেখার সৌভাগ্যে তাদেরকে আল্লাহ তাআলা কস্তুরী দান করলেন, যেটার ঘ্রাণ অনেক বেশি, অনেক মূল্যবান সম্পদ। তারা এখান থেকে ফিরে যখন বনে গেলেন, বাকি হরিণগুলা তাদেরকে জিজ্ঞাসা করল, কস্তুরী কিভাবে পাইলাম? বলল, আদমকে দেখতে গেলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কস্তুরী দান করেছে। সবাই দৌড়াইয়া গেল আদমের কাছে কস্তুরী নেওয়ার জন্য। এখন যারা গেল কস্তুরী কেউ পেল না। কারণ কি? আগে যারা গেছে তাদের নিয়ত ছিল সহি, আদমকে দেখা। আল্লাহ নিজে হাতে আদমকে সৃষ্টি করেছেন, দেখার জন্য গিয়েছেন। পরে যারা গিয়েছেন তারা গিয়েছেন কস্তুরী আনার জন্য। তাদের নিয়ত ঠিক নাই, যার কারণে তারা কস্তুরী পায় না। এজন্য বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হয় নিয়তের উপর নির্ভরশীল। দুনিয়াতে যত কাজ করবেন নিয়ত ঠিক, আপনি পুরস্কার পাইবেন। নিয়ত ঠিক নাই, আপনার পুরস্কার নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, ওয়া উতীতুম ইল্লা কলিলা। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন রূহ আল্লাহর আদেশ। ওমা উতীতুম ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্য পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। মুসা এবং খিজর আলাইহিস সালাম যখন সাগরে সফর করলেন, তখন একটা পাখি এসে নৌকায় বসে সামান্য পানি সাগর থেকে পান করলেন। বললেন, হে মুসা, এই যে একটা পাখি সাগর থেকে পানি পান করলো, কতটুকু কমেছে? বলল, সামান্য পরিমাণও কমে না। বলল যে আল্লাহ তাআলার জ্ঞান থেকে আমরা দুজন যত জ্ঞান অর্জন করেছি, আল্লাহ তাআলার জ্ঞান এত বেশি, সামান্য পরিমাণ জ্ঞানও আল্লাহ তাআলার কমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দান করেন। বলল যে লা তাকদব, তুমি রাগ করিও না। বলল আরেকটা উপদেশ দেন। বলল লা তাকদব, রাগ করিও না। বলল আরেকটা উপদেশ দেন। বলল লা তাকদব, রাগ করিও না। দুজন লোক কুস্তি লেগে একজন আরেকজনকে হারাইয়া দিছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, ওনার গায়ে অনেক শক্তি, তার গায়ে অনেক শক্তি, সে তার সাথে কুস্তি লেগে কেউ পারে না। বলল যে কুস্তি লেগে হারাই দিছে সে বড় বীর নয়, বড় বীর ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখলেন দুজন সাহাবী ঝগড়া করেন। বললেন, আমি এমন একটা দোয়া জানি যেটা পড়লে তোমার রাগ থেমে যাবে। তারা আগ্রহের সাথে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা আমাদের শিখাইয়া দেন। বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ যখন আসবে তখন শয়তান থেকে আশ্রয় চেয়ে নিবে। কারণ রাগ আসে কার থেকে? শয়তান থেকে। শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকে। রাগ আছে শয়তান থেকে, আর রাগের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে দেয়। এই রাগ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার রাগ আসে তখন তুমি ওযু করো। ওযু
ওযু করার পরে যদি রাগ থেমে না যায় তাহলে তুমি বসে পড়ো, বসে পড়ার পরেও যদি তোমার রাগ থেমে না যায় তাহলে তুমি শুয়ে পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন। একজন ইহুদি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কষ্টদায়ক কথা বলা শুরু করলেন, কিছু কষ্টদায়ক কথা বলা শুরু করলেন। ইহুদি বলা শুরু করলেন, গালিগালাজ করতেছেন। নবীজি পাশে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসেন। এখন কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কথার একটা জবাব দিলেন। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছন গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সে আমাকে কষ্ট দিচ্ছে, গালিগালাজ করছে, আপনি মুস্কি মুস্কি হাসলেন, বসে রইলেন, আমি একটা কথা বলার সাথে সাথে আপনি অপছন্দ করলেন, চলে আসলেন, এটার হাকিকত বলেন। বলল, যখন তোমাকে গালিগালাজ করে তুমি চুপ করে আছো, একটা ফেরেশতা তোমার সাথে ছিল, যে তোমার যে কথা তোমার বলার দরকার ছিল সেই জবাব ওই ফেরেশতা দিচ্ছে। চিন্তা করছেন? নবীজি পাশে বসা, সাহাবী পাশে বসা, একজন ফেরেশতা জবাব দিতেছে, একজন ইহুদি তাকে কটাক্ষ ভাষায় কথা বলছে, এগুলা জবাব দিতেছে কে? ফেরেশতা। আর এটা দেখে নবীজি হাসতেছে মুস্কে মুস্কে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বললেন তখন ওই ফেরেশতা চলে গেছে, শয়তান এসে সেই জায়গায় বসে আছে। আর নবীজি যদি শয়তানকে দেখতেন, এজন্য নবীজি অপছন্দ করলেন, সেখান থেকে উঠে গেলেন যে তুমি কেন জবাব দিলা, তোমার জবাব তো ফেরেশতাই দিতেছে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, এরকম খুব কঠিন, কেউ কাউকে কষ্ট দিতেছে আর সে ধৈর্য ধরছে, সব জবাবকে দিব ফেরেশতা দিব। আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী ফেরেশতা থাকবে, সে সারাক্ষণ তার জবাব দিতে থাকবে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু মিনাল কওল, মুখ থেকে যে কথা বাহির হয় সাথে সাথে ফেরেশতারা লিখে ফেলে। আর আল্লাহ পছন্দ করেন না এমন কথা যেটা অশ্লীল বাক্য, অপছন্দনীয় ঘৃণিত বাক্য মুখ থেকে বাহির হওয়া, এটা আল্লাহ পছন্দ করেন না। এজন্য যারা ধার্মিক লোক তারা অশ্লীল কথা বলে না, গালিগালাজ করে না, রাগসান করে না। যারা ব্যাককল, জ্ঞান নাই, তারা তাদেরকে বোকা মনে করে, কিন্তু আসলে তো তারা ইবাদুর রহমান, আল্লাহর বান্দা। অহংকার করে না, দম্ভ করে না, তারা রাস্তায় দম্ভ করে চলাফেরা করে না। তারা সবসময় ভয় থাকে, আল্লাহর ভয়, যে আমার কি হবে, আমার কি হবে, আমি তো মরে যাব, আমার কি হবে, সবার মতো আমিও তো পচে গলে যাব, আমিও তো মাটি হয়ে যাব, আমার তো শাস্তি হবে, আমি তো জ্ঞান অর্জন করেছি, আমার কি হবে, সে সবসময় ভয়ে আতঙ্কিত থাকে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ ধনী, আল্লাহ মুখাফেকি, সবাই তার মুখাফেকি, আল্লাহ কিন্তু কারো মুখাফেকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই। এবং আল্লাহ তার কারো সন্তান নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, সমতুল্য কেউ নেই। এ হচ্ছে ইখলাসের সূরা। কেউ 3 বার তেলাওয়াত করবে শুদ্ধ করে, এক খতম কোরআন তেলাওয়াত সওয়াব পাবে। কেন? কারণ এটার ভিতরে অনেক গুণ রয়েছে। ছোট্ট একটা সূরা, 113 নম্বর সূরা, মোট 114টা সূরা আছে কোরআন শরীফে।
এই 4 আয়াত খুবই গুরুত্বপূর্ণ আয়াত। কাফেররা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ কেমন? সে কি ধনী না গরিব? সে কোন বংশের? তখন এই সূরাটা নাযিল হয়েছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার দ্বিতীয় কেউ নেই। কেউ যদি মনে করে আল্লাহর মতো আরেকজন আছে তাহলে শিরক। কেউ যদি মনে করে অমুক আল্লাহর এই গুণ আছে, অমুকেরও এরকম একটা গুণ আছে, আল্লাহর এরকম ক্ষমতা আছে, অমুক লোকের অমুক নেতারও এরকম একটা ক্ষমতা আছে, সেটা হবে শিরক। আর শিরক অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে যাবে কোথায়? দোজখে। সে বেহেশতে যাবে না। কারণ শিরক হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায় শিরক। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি? শিরক করা। কোনটা গুনাহ আর কোনটা সওয়াব এটা বলবো কে? আমরা বলবো না, আল্লাহ বলবো। নামাজ কয় রাকাত পড়তে হইব এটা শিখে দিব কে? আল্লাহ শিখে দিব জিবরাইলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কেউ যদি আমি জুমার নামাজ 1 রাকাত পড়ে তো জুমার নামাজ হইব নি? কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলেন, যিনি রাতের অন্ধকার সরাইয়া আলো বের করে নিয়ে আসেন, সুবে সাদেক নিয়ে আসেন, সকাল নিয়ে আসেন, আপনি বলেন আমি তার কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, আপনি বলেন আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আপনি বলেন আমি রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন রাতের অন্ধকার গভীর হতে থাকে। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আমি তার অনিষ্ট থেকে আশ্রয় চাই সুতায় গিরাদের দানকারিনী নারীদের থেকে অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের হিংসা থেকে আমি আশ্রয় চাই হিংসুক যখন হিংসা করে। যখনই হিংসা করে সাথে সাথে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বলেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রথমে হিংসা, তারপরে হাসাদ, ঠিক কিনা? তারপরে মারামারি, ধরাধরি, কাটাকাটি শুরু হয়। হিংসা থেকে সবকিছুর উৎপত্তি হয়। হিংসা থেকে সবকিছুর উৎপত্তি হয়। প্রথমে হিংসা, পরে হাসাদ, মারামারি, কাটাকাটি, ধরাধরি, অন্যায়, জুলুম, অত্যাচার, ঠিক কিনা? নবীজির কাজকর্ম করতেন একটা ছেলে, সে ইহুদির কাছেও যেত, তার মাধ্যমে একজন ইহুদি তার কন্যাকে সাথে নিয়ে ষড়যন্ত্র করে নবীজির কিছু চুল আর একটা চিরুনি সংগ্রহ করে। এগুলা দিয়ে সে জাদু করে, 11টা গিট দেয় সুতার মধ্যে এবং একটা খেজুরের বিচুরি ভিতরে রেখে মন্ত্র পড়ে, শিরক করে। এসে এটাকে একটা পুকুরের কূপের মধ্যে পানির নিচে পাথর দ্বারা চাপা দিয়ে রাখে, আর একটা পুতুল বানিয়ে পুতুলের মধ্যে সুই গেঁথে রাখে। নবীজির জন্য বান করছে। কি করছে? বান, জাদু করছেন। জাদুর খবর ছিল 6 মাস। কয় মাস? নবীজি অসুস্থ হয়ে যাচ্ছে। 6 মাস পরে একদিন আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করলেন। নবীজি তন্দ্রা অবস্থা, একজন ফেরেশতা পায়ের কাছে এসেছে আর একজন ফেরেশতা মাথার কাছে। পায়ের কাছে ফেরেশতা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণ কি তুমি বলো।
বলল এটার কারণ হচ্ছে লাবিদ ইবনে আসিফ তার কন্যার সহযোগিতায়, তার মেয়ের সহযোগিতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাদু করেছে, 11টা বান করেছে। পায়ের কাছের ফেরেশতা বলল এটা থেকে মুক্তির উপায় কি বলো? বলল অমুক পুকুরের মধ্যে পানির নিচে অমুক জায়গায় পাথর দ্বারা চাপা দেওয়া আছে, পুতুলের মধ্যে সুই গাঁথা আছে, সেগুলা নিয়ে আসতে হবে, খুলে ফেলতে হবে। এগুলা সবকিছু বলে দিলে নবীজি তার স্ত্রীর কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে তার ঘটনাটা, এই স্বপ্নের ঘটনাটা খুলে বললেন এবং সাহাবীদেরকে ডেকে বললেন অমুক কূপের মধ্যে এই জিনিসগুলো আছে, তোমরা নিয়ে আসো। সাহাবীরা নিয়ে আসলেন। জিবরাইল ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা নাজিল হয়ে বলতেছে মুহাম্মদ পড়ে কুল আউযু বিরাব্বিন নাস, আর ফু দেন, একটা আয়াত পড়ে ফু দেবেন, একটা গির খুলে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। 11টা আয়াত নিয়ে এসেছি, 2টা সূরা নিয়ে এসেছি, এই 2টা সূরা পড়ে আপনি ফু দেন, আপনার অসুস্থতা ভালো হয়ে যাবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আমাদের রবকে আল্লাহ, মালিকিন নাস, মানুষের বাদশার কাছে। আমাদের বাদশাকে, প্রভুকে, মালিককে। মালিকিন নাস, এটা পড়েন কিনা? মালিককে, মালিক হচ্ছেন আল্লাহ। ইলাহিন নাস, আমাদের ইলাহ একমাত্র ইলাহ, অদ্বিতীয় হচ্ছেন আল্লাহ, তার কোনো শরীক নাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, নবীজি বলতে লাগলেন আমি আশ্রয় চাই কুপরামর্শদাতা শয়তান থেকে, যে কুমন্ত্রণা দিয়ে, কুপরামর্শ দিয়ে সরে যায়, কুপরামর্শ দিয়ে সে চলে যায়, আবার আসে কুপরামর্শ দেয়। খন্নাস, যাকে দেখা যায় না, আত্মগোপনকারী। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুপরামর্শ দেয়, কুমন্ত্রণা দেয়। শেষে বলতেছে এমন একটা কথা, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, যে কুপরামর্শ দিয়ে চলে যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা হতে পারে মানুষ, সেটা হতে পারে জিন, শয়তান। তাহলে কয় ধরনের শয়তান আছে বলেন? শয়তান কয় প্রকার? শয়তান কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? সতর্ক থাকা লাগবে নি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলে আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি আশ্রয় চান যে অন্ধকার দূর করে সকাল নিয়ে আসে। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন রাতের অন্ধকার হয়ে যায়, গভীর হতে থাকে, রাত দুপুর হয়ে যায়, তখন সাপ, বিচ্ছু, যত প্রকারের অনিষ্ট আছে, চোর, ডাকাত, হাইজাকার, মদখোর, জুয়াখোর, নেশাকারী, টেন্ডারবাজি, সব কিছু বাহির হয় কখন? রাতের বেলা। রাতের বেলা তখন আশ্রয় চাইবেন, এই সূরা পড়বেন। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরাই ফুদানকারিনী নারী থেকে আশ্রয় চাইবেন সকালে এবং সন্ধ্যায়। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাইবেন যখন সে হিংসা করে। যদিও এটা কবিরা গুনাহ, ঈর্ষা করা যায়। কেউ ধনী হয়েছে, আল্লাহ তার মতো আমার ধনী বানাই দাও, আমিও বেশি দান সদকা করুন। তার মতো আমারে হাফেজ বানাই দাও, আমিও বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। তার মতো আমারে মালানা বানাই দাও, আমিও তোমার বেশি বেশি হাদিস কোরআনের কথা বলুন, সরল সঠিক পথে চলার চেষ্টা করুন। এইগুলো হিংসা করা যায় আছে। কিন্তু চিন্তা করে যদি রে নাইকল গাছে নাইকল কতগুণ ধরছে,
কার রে এইটা কার রে এমন জোরে চাপ করে চাইছে নাইকল বেগুন জলি হুই নিচে হরি গেছে আর নাইকল ধরে না এটা যায় যাবনি এটা হারাম কবিরা গুনাহ মারাত্মক গুনাহ এটার জন্য আপনার শাস্তি হবে যদি আপনি বলেন মাশাআল্লাহ তাহলে আপনি সওয়াব পাবেন কয়টা মিম শিন আলিফ হামজা 40 নেকি পাইবেন তাহলে আপনি কাররে কনির লগে সব জলি গুড়ি গেছে আপনিও শেষ নাইকলে শেষ আপনার শাস্তি হবে একটু পরে নাইকল সাথে সাথে শেষ আর মাশাআল্লাহ কইছেন নাইকলও আছে সবাই খাইবো দোয়া করব আবার আপনি 40টা নেকিও পাইয়া গেছেন হাসরের দিন আপনাকে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়াই দিবেন আর যদি কেউ শয়তানের অনুসরণ করে আল্লাহ শয়তানের সাথে তাকে জাহান্নাম দিবেন বলেন নাউজুবিল্লাহ